সবাইকে নতুন সপ্তাহ রিপোর্টের যে সবাইকে নমস্কার। ডিসক্লেমার দিয়ে দিচ্ছি কি এইটা আহ, আমার নিজেকার ওপিনিয়ন, এটাও ইনভেস্টমেন্ট অ্যাডভাইস নয়। এখন আপনি দেখছেন যেটা, ওটা হচ্ছে S&P 500 নিচে যাচ্ছে, ইউএস ডলার উপরে যাচ্ছে। ডিক্সি দেখলেন, সে অ্যাকচুয়ালি নিচে যাচ্ছে, তবে ইউএস ডলার উপরে যাচ্ছে। এই ইউকে তেলও নিচে যাচ্ছে। নিচে যাওয়ার কারণ হচ্ছে ইউএস ইকোনমি নিচে যাচ্ছে, সব ভেঙেই দিচ্ছে, এগুলো ভেঙেই দিচ্ছে সব কিছু। এখানে ভাঙবে, তারপরে এখানে অনেক নিচেই যাবে। তো করে দেখতে হবে তখন। না করে গেল এই এ বি সি, তাই না? এটা আপনি দেখলেন, এই মাপে দিলে, এই মাপে দিলে 35, 35 তো হবে না, এইখান পর্যন্ত 58 পর্যন্ত, 60 পর্যন্ত দিতে পারে। এটা তেল, তাই না? তো আহ, তার জন্যে CNX 500, তার জন্যে, তার ভয়ে সবকিছুর একটু নিচে যাচ্ছে। তবে এত উপরে নিচে যাবে বলে লাগছে না। নিফটির এটা দেখেন, এটা ওভারবট মানি সাপ্লাই হয়ে গেছিলে এখান পর্যন্ত যেতে পারে। এখান পর্যন্ত গেলে যায়, এখানে এমনি হয়েছে, এমনি করে আবার এত নিচে আসতে পারে না। তো এমনি মতন এখন পর্যন্ত বেশি নিচে আসার সম্ভাবনা নাই ইউএস। তবে এক্সপিএক্স কিরকম করছে, এক্সপিএক্স অনেক নিচে গেলে অনেক নিচে যেতে পারে। তো এটা এখন পুরো আমেরিকান ফেনোমেনা। এখানে আমাদের কিছু এখন বলার নাই। যদিও ইন্ডিয়ান মার্কেট অনেক দামি, তবুও আমি এইটাই বলবো যে এইটা বেশি আহ, মানে বিদেশের জন্য, আমেরিকার মার্কেটের জন্য এত বেশি দেখেন। স্মল ক্যাপ বেশি কিছু আসে না, সিএনএক্স মিড ক্যাপ বেশি কিছু আসে না। CNX 500 এসেছে, আর নিফটি এসেছে, তাই না? এই দুটোই যে কিছু হচ্ছে। তো এই হলো, তো আগের সপ্তাহেও নিচে যাওয়ার সম্ভাবনা, তবে অত বেশি আমি এখন দেখছি না। এটা ফেড মিটিং হচ্ছে নেক্সট মান্থ, তারপরেই কিছু বলা যায় কোন দিকে ডাইরেকশন আছে। ধন্যবাদ।